আপনার স্ত্রী গরমের দিনে 3টা 4টা কাপড় গায়ে দিয়ে মায়ের বাড়ি যায়, বোরকা চাপিয়ে চৈত্র মাসে রোদের দিনে যখন হাঁটে ব্লাউজটা ভিজে যায়, সায়াটা ভিজে যায়, শাড়িগুলো চাপা চাপা জমা জমা হয়ে যায়। কিসের জন্য? তো গরমের জ্বালাই। অথচ ওই মহিলা গা থেকে কাপড় নামাতে পায় না, কষ্ট করে পর্দাকে রক্ষা করবে বলেই সব কাপড়গুলোকে চাপিয়ে রাখে গায়ের উপরে, যাতে তার শরীরকে কেউ দেখে না নেয়। এই কষ্টটা যারা করে, এই কষ্টগুলা যারা দুনিয়াতে করলো, তারা আখেরাতে কষ্টকে সব তুড়ে মেরে দিল। আখেরাতে তার নামে আর কষ্ট রইল না, সেদিন তার জন্য আরাম রইল। একবার আরাম, একবার কষ্ট। এই দুনিয়ায় কষ্ট, ওই দুনিয়ায় আরাম, এই দুনিয়ায় আরাম, ওই দুনিয়ায় কষ্ট। হিসাবটা বাড়ি গিয়ে ভালো করে মিলিয়ে নেবেন যদি একটু অভাব থেকে যায়। এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোরা আমলে যা আবাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? এখন এই দুনিয়াতে যদি আনন্দ করো, এই দুনিয়াতে যদি শুধু আনন্দ আর উল্লাসে মেতে থাকো, সেই দিন তোমাকে আফসোস করতে হবে আর শুধু হাত পছলাতে হবে। এর মানে হলো কি, তোমার নসিবে লেখা আছে একবার কষ্ট এবং একবার আরাম। এবার দুনিয়াতে যদি কষ্ট করো তো ওই দুনিয়াতে হবে তোমার আরাম, আর দুনিয়াতে যদি আরাম করো ওই দুনিয়াতে তোমার আরাম হারাম হয়ে যাবে। অতএব বান্দারা সাবধান হয়ে যাও। আমি আমার কোনো বান্দাকে দুই জগতে হাসতে হাসতে আমি রাখবো, তা হবে না। দুই দুনিয়াতে আমার বান্দাগুলোকে কষ্টে ফেলে রাখবো, এটা কোনো দিন হবে না। একবার কষ্ট করো তো একবার হাসবে, আর একবার যদি হাসবে তো আর একবার তুমি কাঁদবে। এবার আপনার ফয়সালা, আপনি এই দুনিয়াতে কি করবেন বলেন? কষ্ট করবেন না হাসবেন, খেলবেন, আনন্দ করবেন, উল্লাস করবেন, যাহা ইচ্ছা তাহা করে বেড়াবেন, মনে যেটা চাইবে সেটাই করে বেড়াবেন? যদি এটাই করে বেড়ান তাহলে কিয়ামতের দিন এটা সুযোগ পাওয়া যাবে না। কি করতে হবে সেদিন? সেদিন শুধু চুলকাতে হবে। কেন? আজকে ফুটানি করে নিয়েছো তো। আজকে তুমি যদি ফুটানি করে নাও, যেটা মনে লাগলো সেটা করে নিলাম, তাহলে ওই দুনিয়াতে আর ওটা লাগবে না, শুধু হাত কচলাতে হবে। কেমন কথা মৌলভী সাহেব? বুঝতে পারলাম না। কানকে কি শুনতে হবে সেটা আপনাকে জুমার মসজিদে খুতবাতে বলে দেওয়া হয়েছে। চোখ দিয়ে কি দেখতে হবে সে কথাটা মৌলানা সাহেবের আপনাকে বলে দিয়েছেন। মুখ দিয়ে কি খেতে হবে আর কোন কথাটা বলতে হবে সেটা মৌলানা সাহেবের আপনাকে বলে দিয়েছেন। এরপরেও যদি আপনি নিজের মুখটাকে সামলাতে না পারেন, এরপরেও যদি আপনি আপনার কানকে সামলাতে না পারেন, এরপরেও যদি আপনি আপনার চোখগুলোকে সামলাতে না পারেন, তাহলে জেনে রাখেন ভালো কথা, আপনি মনের মতো যদি জীবন কাটাবেন তার মানে আপনি উল্লাসী জীবন কাটালেন, তাহলে কিয়ামতের দিন আপনার উল্লাসকে বের করে দেওয়া হবে। এর মানে কি? আপনাকে কষ্টের মুখে পড়তে হবে। আবার এই দুনিয়া যদি কেউ কষ্ট করে, কেমন কষ্ট? কেমন কষ্ট? ফজরের টাইমে 5টার সময় উজু করতে সারাটা শরীর কেঁপে কেঁপে যাচ্ছে, এটা হলো বড্ড কষ্টের কাজ। উজু করার পরে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাচ্ছি তো বুকে হিমেল হাওয়া লাগছে, ভেতরটা থরথর করে কাঁপছে, এটা হলো কষ্টের কাজ। 20 মণ যদি ভুট্টা হয়, 1 মণ ভুট্টা মাদ্রাসাকে মাদ্রাসাকে দিয়ে দিতে হয়, এটা যখন বের করে দিচ্ছি তো বড় জানটাতে কষ্ট হচ্ছে, এটা হলো কষ্টের কাজ। আপনার মন চাইছে গানগুলো শুনবো, বাজনাগুলোকে শুনবো, কিন্তু মৌলানা মৌলভী সাহেবেরা কোরআনের বরাত দিয়ে বলেছেন এটা শোনা চলবে না। তখন মনে কষ্ট হলো, তবুও কান থেকে লিডকে বের করে দিলাম, না হারামি জিনিস আমি শুনবো না, মনটা কষ্ট পেল। আপনার স্ত্রী গরমের দিনে 3টা 4টা কাপড় গায়ে দিয়ে মায়ের বাড়ি যায়, বোরকা চাপিয়ে চৈত্র মাসে রোদের দিনে যখন হাঁটে ব্লাউজটা ভিজে যায়, সায়াটা ভিজে যায়, শাড়িগুলো চাপা চাপা জমা জমা হয়ে যায়। কিসের জন্য? তো গরমের জ্বালাই। অথচ ওই মহিলা
গা থেকে কাপড় নামাতে পায় না, কষ্ট করে পর্দাকে রক্ষা করবে বলেই সব কাপড়গুলোকে চাপিয়ে রাখে গায়ের উপরে, যাতে তার শরীরকে কেউ দেখে না নেয়। এই কষ্টটা যারা করে, এই কষ্টগুলা যারা দুনিয়াতে করলো, তারা আখেরাতে কষ্টকে সব তুড়ে মেরে দিল। আখেরাতে তার নামে আর কষ্ট রইল না, সেদিন তার জন্য আরাম রইল। একবার আরাম, একবার কষ্ট। এই দুনিয়ায় কষ্ট, ওই দুনিয়ায় আরাম, এই দুনিয়ায় আরাম, ওই দুনিয়ায় কষ্ট। হিসাবটা বাড়ি গিয়ে ভালো করে মিলিয়ে নেবেন যদি একটু অভাব থেকে যায়। এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোরা আমলে যা আবাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? এখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য রেখেছেন। আল্লাহর উদ্দেশ্যের দিকে যদি তাকান তো ওটা একটা, এবং এই উদ্দেশ্যটাকে আমার কাছ থেকে আদায় করে নেবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফ্যাসিলিটি দিয়েছেন এক গাদা। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আমি তোমার দেহের ভেতরে মুন্ডটা হলো সবচাইতে মূল্যবান। এই মুন্ডের ভিতরে আবার আর একটি মূল্যবান স্থান, সেটা হচ্ছে আমার কপাল, আমার পেশানি। আমি আমার কপালখানাকে আমার রবের সামনে আমি নুইয়ে দেব, ঝুঁকিয়ে দেব, জমিনে লাগিয়ে দেব, দিয়ে আমার রবের আমি প্রশংসা করব। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত, এবং এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর উদ্দেশ্য একটা, আমার কাছ থেকে নেবেন ইবাদত। আমি আল্লাহ তাআলার এই ইবাদতটাকে আঞ্জাম দেব, তার জন্য রব্বুল আলামিন আমাকে যত রকমের সুযোগ সুবিধা, আমার আয়েশ আরাম, আমার প্রয়োজন সব কিছু মিটিয়ে দিয়েছেন আমাকে, যাতে এই কথাটা আমি বলার সুযোগ না পাই আল্লাহর সামনে যে তুমি আমাকে এটা দাওনি কেন, এই জন্য আমি তোমাকে ডাকিনি। এইরকম কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদের সামনে রেখে দেননি। সব সুযোগ সুবিধা আমাদেরকে রব্বুল আলামিন দান করেছেন। দিয়ে আল্লাহ বলছেন, এক গাদা দিলাম, এত নিয়ামত দিলাম, তুমি তোমার বাপ মা দাদা দাদি, তোমার বংশ, তোমার দেশের লোক বসে যদি সারাদিন কম্পিউটারের সুইচ টিপে টিপে আমার নিয়ামতগুলোকে গণনা করো যে আমি তোমাকে দিয়েছি কত, তো রব্বুল আলামিন বলছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একে গুণে শেষ করতে পারবে না, এত দিয়েছি আমি। দিলেন এত, অতটি তো চাইতে পারতেন। তোমাকে সমতল জমি দিলাম, এখানে বাড়ি করো, চাষবাস করো। তোমার সামনে দিলাম পাহাড় পর্বত, যাতে তোমার জমিন টলে না যায়, তুমি আরামে থাকতে পারো। তোমার সামনে আমি ছাড়লাম অক্সিজেন, নাকে টানবে আবার ছাড়বে, নাকে টানবে আর ছাড়বে, তুমি বেঁচে থাকবে। আমার সামনে রব্বুল আলামিন সূর্যকে উদিত করলেন পশ্চিম আকাশে, আবার তাকে কি করেন, নিয়ে চলে যান অস্তমিত করে। রাতের বেলায় সুন্দর চন্দ্র উদিত হয় আমাদের সামনে, আমরা এতগুলো নিয়ামত সব কিছু দেখছি। আমার সামনে কত রকমের খাবার, জীবজন্তুর সামনে কত রকমের খাবার। যদি একবার তাকান ওদের দিকে, তাহলে আপনি দেখতে পাবেন কাঁচা ঘাস একগুলো খাই, তাতে না লবণ, না তাতে না ঝাল, না তাতে মরিচ, না তাতে পেঁয়াজ, না তাতে রসুন, কিছু নাই। আপনি যদি সবজিও খাবেন, রকমারি মশলা দিয়ে মনের মতো করে টেস্ট তৈরি করবেন, তারপরে আপনি খাবেন। আপনার রুজিতে আর এই সমস্ত মখলুকাতের রুজিতে আসমান এবং জমিনের তফাত।
রব্বুল আলামিন আপনাকে হাই কোয়ালিটির গিজা এবং খাবার দিয়েছেন, আর আবার অন্যান্য মাখলুকাতের দিকে আল্লাহ তাআলা তেমন কিছু দেননি, শুধু তারা যেন প্রাণে বাঁচে বলে কোনো একটা নির্ধারণ করে দিয়ে দিয়েছেন, তাই খেয়ে তারা বাঁচছে। আপনি ঠান্ডার মৌসুমে ঠান্ডার পোশাক পরছেন, গরমের মৌসুমে গরমের আয়েশ আরামের ব্যবস্থাপনা নিচ্ছেন, মাথার উপরে ফ্যান চলছে, এসি চলছে, শীতকালে ল্যাপ আছে, কম্বল আছে, গদি আছে, তার উপরে আবার মাঝে মাঝে পয়সাওয়ালাদের বাড়িতে হিটার আছে। আমরা কত রকমের ব্যবস্থা করেছি। মাখলুকাতের দিকে দেখুন, তাদের রব্বুল আলামিন ওইগুলোর আয়োজন করেননি। এই পুয়ালের উপরে দাঁড়িয়ে থাকো, এই পুয়ালের উপরে শুয়ে থাকো, এই পুয়ালকে আবার চাবিয়ে খাও, এই পুয়ালের উপরে আবার পেশাব পায়খানা করো, তোমাকে অত সুযোগ দেওয়া হয়নি। তাহলে এতগুলো আয়োজন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এর বিনিময়ে কি চেয়েছেন? একটাই কথা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু তোমরা আমার উপাসনা করবে, এই জন্যই তোমাদেরকে জন্ম দিলাম। আপনি বলবেন আমাদেরকে আর কোনো কাজ কাম নাই, যে শুধু খেয়ে দে তোমার উপাসনা করব, তোমার উপাসনা করব? তো সবুরের সাথে বুঝেন, আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার খালা, সবাই। দুনিয়ার জীবনটা কয় দিনের? 60 বছরের। আখেরাতের জীবনটা কত দিনের? অনাদি অনন্তকাল। যদি 60 বছরের ভিতরে আপনাকে এই 7 বছর 8 বছর পর্যন্ত তো আপনি ইবাদত থেকে ফ্রি, বাকি জীবনটি আল্লাহ তাআলা আপনাকে যদি ইবাদতের জন্য চান, তো এর বিনিময়ে যদি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর আয়েশ আরাম করে আখিরাতের জীবন পেয়ে যান, তাহলে আপনি কোনটা চান? দুনিয়াতে যদি একটু কষ্ট করি আর এর বিনিময়ে যদি আমি নিয়ামতের সাগরে হাবুডুবু খাই, তাহলে কি এমন দিলাম? তাছাড়া আপনি আঙুলে একটু দয়া করে হিসেব করুন তো, 24 ঘন্টাতে আমি যেটা সময় দিয়ে ইবাদত করি সেটা তো হচ্ছে একটা নামাজ। কতক্ষণ সময় দিই একটা নামাজে? বড় জোর বেশি বেশি দিলাম 10টা মিনিট দিলাম, পাঁচটা নামাজে 5-10 50 মিনিট দিলাম, তাহলে 1 ঘন্টাও দিলাম না, 50টা মিনিট দিলাম, তো আমার পাতে থেকে গেল 23 ঘন্টা 10 মিনিট, সবই তো আমার। আপনি আল্লাহকে এইটুকু দিয়ে বাকি 23 ঘন্টা 10 মিনিট নিয়ে আপনার মন ভরছে না? আপনি দুনিয়া করুন, হাল চাষ করুন, ব্যবসা বাণিজ্য করুন, ঘুরে বেড়ান, আয়েশ আরাম করুন, আপনি খানা পানি রকমারি বাড়িতে রান্না করুন, যা আপনার মনে চায় আপনি তাই করুন, কিন্তু আপনার কাছ থেকে যেটুকু পাওয়ার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, সেটুকু তো পাওয়া হয়েই গেল। কতক্ষণ টাইম লাগলো আপনাকে? আপনি দিলেন কতক্ষণ? তো 50টা মিনিট মেরে কেটে আপনি দিলেন। এইটুকু টাইম আমি দিলাম তাই বলে আপনি মনে মনে ভাবছেন সবই আল্লাহ তোমাকে দিয়ে দিলাম? এত কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা একটাই জিনিস চাইছেন, হাল কি তার? আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার। বাঁচিবার তরে রিজিক দিয়েছো, আমরা পেটে খাই, কি মধুর আলো বাতাস দানিলে লাগে আমাদের গায়। চিরদিন তুমি দিতেই থাকিলে, মূল্য কোনো দিন নিলে না তার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। একটু ভাবতে হবে, আমরা আল্লাহর কাছ থেকে এত সুখ পেয়েছি, তারপরেও যদি রব্বুল আলামিনকে না চিনি, তো একটা কথা বলে রাখছি, কথাগুলোকে যদি পয়েন্ট পয়েন্ট করে মগজে সাজিয়ে রাখেন তো রাস্তা পাবেন।
অন্তত পক্ষে নিজেকে বাঁচার একটা দিশা পাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়া ইজ্জতি লা আজমাউ লিআহাদিন মিন ইবাদি খাউফাইনি ওয়া আমানাইনি। আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মর্যাদার কসম খেয়ে বলছি, আমি আমার সম্মানের কসম খেয়ে বলছি, দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো এবং বুঝো, আমি আমার যে কোনো একজন বান্দাকে দুনিয়াতে দুইবার আমি তাকে বিপদে কষ্টে ঝামেলায় রাখবো না, বা দুইবার তাকে দুনিয়াতে নিশ্চিন্তে নিরাপদে রাখবো না। খুলে বলছি, দুনিয়া কয়টা? দুইটা। এটা হলো ইহলৌকিক জীবন, ওটা হচ্ছে পরলৌকিক জীবন। দুই দুনিয়ার সাথে দুটো জিনিসকে জুড়ে দেন, দুবার সুখ আর দুইবার দুঃখ। কি বললাম? দুবার সুখ আর দুইবার দুঃখ। তো আল্লাহ তাআলা কি বলছেন কসম খেয়ে, আমি আমার একটা বান্দাকে এ দুনিয়াতেও দুঃখে রাখবো, ওই দুনিয়াতেও দুঃখে রাখবো। এটা আমার ফর্মুলা নয়। আল্লাহ তাআলা বলছেন আবার, আমার কোন একটা বান্দাকে এই দুনিয়াতেও সুখে রাখবো আর ওই দুনিয়াতেও তাকে সুখে রাখবো। এটা আমার ফর্মুলা নয়। বুঝতে পারছেন? এই দুনিয়াতেও দুঃখ, ওই দুনিয়াতেও দুঃখ, এটা হবে না। এই দুনিয়াতে যারা সুখী, ওই দুনিয়াতেও তারা সুখী, এটা হবে না। কি করবেন মালিক আপনি আমাদের সাথে? রব্বুল আলামিন বলছেন, এ দুনিয়াতে যদি একটু কষ্ট করো, তাহলে ওই দুনিয়াতে তোমাকে হাসতে সুযোগ দেব।